1971 থেকে 2024 পর্যন্ত এত নেতা এত দলের উত্থান প্রধান আমরা দেখলাম, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নেতা জনগণের সঠিক আমানত ফিরিয়ে দেয় নাই। বাংলার মানুষ আজকে বলাবলি শুরু করেছে। এমন একটি সংগঠন আমরা দেখেছিলাম যেই সংগঠনের 3 জন মাত্র মন্ত্রিত্ব পেয়েছে, তাদেরকে দুর্নীতি ধরার জন্য তাদেরকে কষ্টি পাথর দিয়ে ঘষা দিয়েছে। তাদের 1 পয়সার আমানতের খেয়ানত বাংলাদেশের কোনো প্রশাসন, কোনো আইন, কোনো পুলিশ, কোনো র্যাব আজ পর্যন্ত ধরতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, তোমাদের ভিতরে আমি প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়াতে এক একটা আমানতের দায়িত্ব দিয়েছি। একটা বাবা পরিবারের আমানত, একটা কলেজের প্রিন্সিপাল পুরা কলেজের আমানত। আপনারা যেই স্কুল দেখতে পাচ্ছেন, আদর্শ একাডেমি দেখতে পাচ্ছেন, এই আদর্শ একাডেমির যিনি প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন, তিনি এই সম্পূর্ণ প্রতিষ্ঠানের আমানত। ঠিক কিনা বলেন? এজন্য শুধুমাত্র সংসারের আমানত, প্রতিষ্ঠানের আমানত, আমরা শুধু আমানতের কথা বলতে এটাই বুঝেছি। আজকে একটা সংসার, একটা পরিবার সব কিছুকে মেনটেন করতে গিয়া যাকে আল্লাহ তাআলা আমানতের দায়িত্ব দিয়েছেন, সে যদি আমানতের খেয়ানত করে, ওই সংসার ধ্বংস হয়ে যাবে, সেই পরিবারও ধ্বংস হয়ে যাবে। যাকে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে, সে যদি আমানতের খেয়ানত করে, ওই প্রতিষ্ঠান শেষ, ওই বংশ শেষ, ওই পরিবার শেষ, ওই সংগঠন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে শুধুমাত্র আমি একটা ছোট্ট ধরনের প্রতিষ্ঠানের আমানতের দায়িত্ব দেই নাই, আমি আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে কিছু সময়ের জন্য একটা রাষ্ট্রের আমানতের দায়িত্ব দিয়েছি। 1971 সালে পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে বহুত নেতা, বহুত দল বাংলাদেশের রাষ্ট্রের আমানতের দায়িত্ব পালন করেছে, করছে কিনা? বাংলার মানুষ আমাদেরকে এখন বলছে, হুজুর আমরা বহু দলের উত্থান দেখেছি, বহুত ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধান বানিয়েছি। এজন্য বানিয়েছিলাম যাতে করে আমাদের জনগণের 100% আমানত তারা বুঝিয়ে দেয়। কিন্তু 1971 থেকে 2024 পর্যন্ত এত নেতা এত দলের উত্থান প্রধান আমরা দেখলাম, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নেতা জনগণের সঠিক আমানত ফিরিয়ে দেয় নাই। বাংলার মানুষ আজকে বলাবলি শুরু করেছে। এমন একটি সংগঠন আমরা দেখেছিলাম যেই সংগঠনের 3 জন মাত্র মন্ত্রিত্ব পেয়েছে, তাদেরকে দুর্নীতি ধরার জন্য তাদেরকে কষ্টি পাথর দিয়ে ঘষা দিয়েছে। তাদের 1 পয়সার আমানতের খেয়ানত বাংলাদেশের কোনো প্রশাসন, কোনো আইন, কোনো পুলিশ, কোনো র্যাব আজ পর্যন্ত ধরতে পারে না। আল্লাহু আকবার। সেই ব্যক্তিগুলা তৈরি করতে একটা সংগঠনের অনেক পরিশ্রম লেগেছে। সম্মানিত দ্বীনী ভাইরা, এজন্য আমাদেরকে আজকে এই 2024-এ এসে সিদ্ধান্ত নিতে হবে, এমন একটা ব্যক্তিকে আমরা আমানতের ধার প্রান্তে নিয়ে যেতে চাই, যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, রসুলের সুন্নাহকে ফলো করে, 100% জনগণের আমানত বুঝিয়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত আল্লাহর ভয়ে তিনি তৈরি থাকবেন। এমন ব্যক্তিকেই বাংলাদেশের 16 কোটি মুসলমানের উচিত ওই লোকটার হাতেই বাংলাদেশের আমানতকে বুঝিয়ে দেওয়া। কথা বুঝতেছেন? যদি বাংলাদেশের 16 কোটি মুসলমান এই মানুষটার হাতে আমানতের দায়িত্ব বুঝিয়ে দিতে না পারেন, তাহলে বিগত 16 বছর যেই যন্ত্রণায় আমাদেরকে ভুগতে হয়েছে, হয়তোবা আরো কিছু বছর আমানতের খেয়ানত করবে। এমন ব্যক্তিদেরকে জায়গা মতো বসালে আবার সেই দুর্দিনের পরিস্থিতি আমাদের শিকার হতে পারে। সুতরাং আমাদেরকে এই মুহূর্তে
এই মঞ্চ থেকে 2024 সালের এই 20 সেপ্টেম্বরে 16 কোটি মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে, এমন একটি ব্যক্তিকে রাষ্ট্রের আমানতের দায়িত্ব দিব যেই ব্যক্তিরা সৎ, যেই ব্যক্তিরা আল্লাহকে ভয় করে, যার কথা শুনে আজকে বিভিন্ন নেতারা বলতেছেন এত সুন্দর কথা কি করে বলে রে ভাই। আমার কি নাম বলা লাগবে? বাংলার মানুষ বুঝে গেছে। ওনাকে বহুত খোঁচা দিয়া সাংবাদিক অনেক কথা বের করার চেষ্টা করেছে। এমন গঠনমূলক কথা বলে সাংবাদিক হাক্কা বাক্কা দিয়া যায়। বলে কি লোকটা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমরা রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, কিন্তু যুগ যুগ ধরে উলিল আমর দেখেছি, যাদের মুখ থেকে এত সুন্দর কথার বের হওয়াটাই সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। ভাইয়েরা আমার, একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য কোন কোন প্রক্রিয়া আমাদের অবলম্বন করা দরকার, আমি সংক্ষেপে সে বিষয়ে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আপনাদেরকে শোনার মতো একটা সুন্দর মন তৈরি করে দেন, বলি আমিন। একটি সুন্দর রাষ্ট্র, একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কাজ করেছেন সেটি ছিল দাওয়াত। মক্কাতুল মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর পর্যন্ত মক্কার কাবাগরে কমপক্ষে 360টি মূর্তি ছিল, মক্কার ভিতরে এবং মক্কার বাহিরে। আল্লাহর রাসূল যদি ইচ্ছা করতেন মূর্তিগুলা ভাঙতে পারতেন কিনা? আল্লাহ যদি সহযোগিতা করতেন তিনি পারতেন, তিনি সেটা করেন নাই। কারণ একটি রুলস, একটি নিয়ম নীতি অবলম্বন করার কথা আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন যে হাবিব, আপনাকে দাওয়াতের মিশন চালু করেন, কিছু কর্মী তৈরি করেন, সেখান থেকে একটা আদর্শ সংগঠন তৈরি করেন। সেই সংগঠনের প্রত্যেকটা লোক যখন আল্লাহকে ভয় করবে, যখন তারা জান্নাতের চিন্তায় জিহাদের ময়দানে আপনার পিছনে পিছনে ঝাঁপিয়ে পড়বে, যখন ইসলাম বোঝার চেষ্টা করবে, রক্ত দেওয়া শুরু করবে, আমি আল্লাহ তাআলা এই মূর্তির ভাঙার ব্যবস্থা আমার কুদরতের হাত দিয়া নিজেই করব, সেখানে কোনো রকম রক্তপাত ঘটবে না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মক্কা বিজয় হয়েছিল সম্পূর্ণ প্রকাশ্যে, বিনা যুদ্ধে, বিনা অস্ত্রে, বিনা রক্তে। এটা কেমন করে হলো? সর্বপ্রথম দাওয়াতের মাধ্যমে হয়েছে। কিসের মাধ্যমে হয়েছে? দাওয়াতের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, দাওয়াত এমন একটা বিষয়, সঠিক দাওয়াত যদি আপনি সঠিক মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দিতে না পারেন, সেই মানুষটা যদি কোরআন সুন্নাহর দাওয়াত না পায়, সেই মানুষটা যদি অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদের কোনো দাওয়াত পেয়ে যায়, সেই মানুষটা কোরআনে কারিমের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। যে মানুষটা কোরআনে কারিমের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাকে আপনি যতই সংগঠন বুঝান, ইসলামী খেলাফত বুঝান, দিন কায়েম বুঝান, সেই লোকটার সাথে যেহেতু কোরআনের সাথে সম্পর্ক নাই, সেই লোকটা কোনোদিন ধর্ম আর দিন কায়েমের হাকিকত বুঝবে না, ঠিক না? এজন্য আমাদের উচিত দাওয়াতের সংগঠন। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতরে তাওহীদের দাওয়াত শুরু করে দিলেন, আর আল্লাহ পাকের হাবিব দাওয়াত দিয়েছেন সম্পূর্ণতার একটা সুশৃঙ্খল মেজাজে, নরম ভাষায়। কেমন করে দাওয়াত দিয়েছিলেন আর কেমন করে আমাদেরকে দাওয়াতের ময়দানে কাজ করতে হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে কথাগুলো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলছেন তোমরা দাওয়াত দিবা, অবশ্যই দাওয়াতের কাজ করবা, সেটা সম্পূর্ণ করতে হবে হিকমতের সাথে এবং চমৎকার চমৎকার কথার মাধ্যমে। আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে আমিরে জামাতের এক একটা প্রোগ্রাম 1 লক্ষ মানুষের কাছে দাওয়াতের মিশন শুরু হয়েছে। এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। এই একাডেমি থেকে আজকে যে প্রোগ্রাম হচ্ছে, রেকর্ড করা হচ্ছে,
আমাদের ছোট করে এই কথাগুলা বিশ্বের বুকে ছড়িয়ে যাবে, মানুষ যাতে বুঝতে পারে সত্যিকার অর্থে কোরআনে কারীম কি, ইসলামী আদর্শ কি, আদর্শ রাষ্ট্র সংগঠন কিভাবে তৈরি করতে হয়। আমরা সেই দিক নির্দেশামূলক কথাই কেবলমাত্র মানুষের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাইয়েরা, দাওয়াতের মিশন দিতে গেলে আপনি শুধু দাওয়াত দিবেন, আমি শুধু মঞ্চের মধ্যে বক্তব্য দেব, দাওয়াতের কাজ করব, নিজে আমল করবে না, সেটা হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে মানুষকে বিভিন্ন কায়দায় দাওয়াত দেয়। কে বিয়ার ফাংশনের দাওয়াত দেয়, কেউ বউবাতের দাওয়াত দেয়, কেউ বা জন্মদিনের দাওয়াত দেয়। দুনিয়ার সব কিছুই দাওয়াত। সবচাইতে উত্তম দাওয়াত হচ্ছে ওই দাওয়াত যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে আল্লাহর দিকে আহ্বান করে। এটা হচ্ছে সর্বোত্তম দাওয়াত। ঠিক কিনা বলেন? এই মানুষটা শুধু দাওয়াত দিয়ে ক্ষান্ত হয় না, শুধুমাত্র মানুষকে নামাজের কথা বলেন না, মানুষকে যাকাতের হজের কথা বলেন না, এমনকি সেই মানুষটা নিজেও আমল করে এবং তার পবিত্র জবান থেকে বলে, আমি একজন মুসলমানের সন্তান। আল্লাহু আকবার। নিজে দাওয়াত দেয় এবং সে নিজেও নেক আমল করে এবং বুক ফুলিয়ে সে পরিচয় দেয়, আমি একজন মুসলমানের সন্তান। এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মবাদ, ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আসমানের নিচে জমিনের উপরে আর কোন ধর্ম আল্লাহর কাছে কোনো দাম নাই। একটা ধর্মেরই দাম আছে, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। আর আমরা সেই ধর্মে আবির্ভূত হয়েছি, প্রবেশ করেছি। এজন্য আমরা একদম অবনত চিত্তে কলিজাকে উঁচু করে বুক ফুলিয়ে আমরা তাকে বলবো যে ভাই, আপনি সৎ পথে আসেন, কোরআনের পথে আসেন, দ্বীনের পথে আসেন। আমি একজন মুসলিম, আমি যদি জান্নাতে যাই আপনাকে দাওয়াতের মাধ্যমে আপনাকে নিয়েই তারপরে জান্নাতে যাব। এটা হচ্ছে আমাদের দাওয়াতের মেইন মিশন। সম্মানিত ভাইয়েরা, দাওয়াত যদি আমরা দেই, বর্তমান পৃথিবীতে দাওয়াতের মিশন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীর মধ্যে অসংখ্য দাওয়াতের মিশন চলে। কেউ বা নামাজের দাওয়াত দেয়, কেউ বা রোজার দাওয়াত দেয়, কেউ বা চিল্লার জামাতের দাওয়াত দেয়, আবার কেউ পীর মুর্শিদের দাওয়াত দেয়। আমার দ্বীনী ভাইয়েরা, এই সমস্ত দাওয়াত কোনো পীরের কথায় চলবে না, এই দাওয়াতগুলা কোনো বুজুর্গের কথায় চলবে না, এই দাওয়াতগুলা কোনো মুফতি আর মুফাসসিরের কথায় চলবে না। এই দাওয়াতের কথাগুলা হতে হবে আল্লাহ তাআলার কথা। কোন পীরের কথা আমরা ওইভাবে মানি না যতক্ষণ পর্যন্ত ওই পীরের কথার ভিতরে কোরআন এবং হাদিসের দলিল থাকে না। আজকাল পীর সাহেবের মুরিদরা এমন হয়, আমার পীর যদি ভুল করে মুরিদের কাছে এই ভুল ধরা পড়ে না, পীরের কথাই সঠিক। বাংলাদেশের এই সমস্ত মানুষের মনের ভিতরে ইমোশনাল তৈরি করে পীর সাহেবের আজকাল হাজার প্রকার ব্যবসার ফাঁদ পেতেছে। এজন্য হক্কানি ওলামায়ে কেরাম যখন এই সমস্ত পীরের বিরুদ্ধে কথা বলে, তখন পীররা ফতোয়া দেয়। কি ফতোয়া দেয় জানেন? এদের আকীদা ঠিক নাই। বলে কি বলে না? পীরের ব্যবসায় যখন আঘাত করে তখন বলে এই দলের নেতাদের তাদের আকীদা ঠিক নাই। আরে ভাই, আকীদা কাকে বলে? আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর তাকে এই পৃথিবীতে মানব রচিত সংবিধান চলবে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন মেনে নেবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মানে হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান যখন একটি সংগঠন দেয় তখন তাদেরকে ফেসবুকের মাধ্যমে এসে বলে এই লোকগুলার নাকি আকীদা ঠিক নাই। আপনি তাবিজের ব্যবসা করেন, পীর মুরিদের ব্যবসা করেন, কোনো কাজ করা লাগে না, আপনি একটা রুমের ভিতরে বসলেই আপনার কাছে হাজারো নাজারানা আসে।
আমরা এমন একটি সংগঠন করি যেই সংগঠন আপনার মতোই ফাইজলামি ব্যবসা করে না। আকীদা বলতে আমরা কি বুঝি? আমাদের আকীদা হচ্ছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে কোনো আকীদা নেই। আকীদা পরিষ্কার, আকীদা পরিষ্কার। আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন চলবে। যদি আল্লাহর আইন চলে আর সৎ লোকের শাসন চলে, তাহলেই কেবলমাত্র একটা আদর্শ রাষ্ট্র সংগঠন করা সম্ভব। আল্লাহর আইন আছে, সৎ লোকের শাসন নাই, তাহলে কিন্তু একটা আদর্শ রাষ্ট্র হবে না বাজান। এজন্য আমাদেরকে একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে আদর্শ ব্যক্তি তৈরি করতে হবে। আমার রাহবার সব সময় একটা কথাই বলতেন যে বাংলাদেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিয়ন, সমস্ত সেক্টরের যারা প্রধান, তাদের সকলের যদি এক একজনের ইমামতি করার যোগ্যতা থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন পূর্বে নতুন এক বিসি নিয়োগ হয়েছে, নাম শুনেছেন? আমার রাহবার বলেছিলেন, এমন একটা দৃশ্য তিনি চেয়েছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির বিসি যিনি ইমামতি করার যোগ্যতা রাখতে হবে এবং তার পিছনে তার ছাত্ররা মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে। এমন যদি বাংলাদেশের প্রত্যেকটা প্ল্যাটফর্মে তৈরি হয়ে যায়, আদর্শ রাষ্ট্র আল্লাহ অটোমেটিক আমাদেরকে কায়েম করে দিবে। এজন্য আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু বিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমাদেরকে আমি এই জমিনের খেলাফতের দায়িত্ব দিব। শর্ত হচ্ছে দুইটা, তোমরা সবাই শিরক মুক্ত ঈমান করবে আর তোমাদের আমলের মধ্যে কোনো বিদআত থাকতে পারবে না। যদি মুসলমান আজকে এই সিদ্ধান্তে অটল থাকতে পারে, আমরা যত আমল করি পীরের কথায় আমল করব না, আমাদের বুজুর্গের কথায় আমল করবে না, আমার আল্লাহ যেইভাবে আমল করার কথা বলেছেন, আমার রাসূল যেইভাবে আমল করার জন্য নির্দেশ প্রদান করেছেন, আমরা আল্লাহর কথা মানব আর রাসূলের তরিকা মতো চলব, তাহলেই এই জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যদি আল্লাহ তাআলা সেই শর্তগুলো আমরা পূরণ করতে চাই, আমাদেরকে রাসূলের সুন্নাত তরিকা আগাতে হবে। মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব প্রকাশ্যে জনসম্মুখে 3টি বছর পর্যন্ত ন্যায়ের কথা বলতে পারেন নাই, কোরআনের কথা বলতে পারেন নাই, আল্লাহ তাআলার তাওহীদের কথা বলতে পারেন নাই। আজকে আপনাদের সম্মুখে দিল খুলে প্রাণটাকে উজাড় করে যেই কথা বলেছি, বিগত 15 বছর এমন সুন্দর পরিবেশে কথা বলতে আমরাও পারি নাই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে কথা বলতে পারেন নাই, কিন্তু দাওয়াত কি বন্ধ রেখেছেন? গোপনে হোক প্রকাশ্যে হোক, দাওয়াতের মিশন কিন্তু রাসূল এবং সাহাবায়ে কেরাম চালিয়ে রেখেছেন। আপনি পিশাব হয়ে বসে থাকলে আপনাকে সরকার কিছু বলবে না। আপনি যদি বসে বসে ধান্দাবাজি করেন, আপনাকে সরকার জেলে নিবে না। আপনি যখন একটা রুমের ভিতরে বসে কালেমার দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, রিসালাতের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, এই সরকার আপনাকে জঙ্গি তবকা দিয়া তারপর জেলে ঢুকাবে। এজন্য আপনার দাওয়াত আর আমার দাওয়াত, দুইটা দাওয়াত কিন্তু এক নয়। কিছু কিছু দাওয়াত এমন আছে সরকারের প্রশাসন তাদেরকে নিয়ে ভালো ভালো খাইয়েছে, আর আমাদের ভাইদেরকে জেলে ঢুকাইয়া রিমান্ডে নিয়া আয়না করে বছরের পর বছর তারা কারাদণ্ডে দণ্ডিত করে তাদের জীবন এবং পরিবারকে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আপনার পীর সাহেবের দাওয়াত আর আমার আমিরের দাওয়াত কিন্তু এক নয় বাজান। সাহাবায়ে কেরাম সকলের জীবন পড়ে আপনি দেখবেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, দাওয়াত দিয়েছেন, জেলে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, পরিবার ছেড়েছেন, দাওয়াত দিয়েছেন, সন্তান এতিম হয়েছেন, দাওয়াত দিয়েছেন তো মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে।
একমাত্র রাষ্ট্র গঠনের সবচাইতে বড় প্রক্রিয়া হচ্ছে দাওয়াত। দাওয়াতের বিকল্প কিছু হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর দাওয়াত দিলেন, কিছু কর্মী তৈরি করলেন, আল্লাহ তাআলার হুকুমে হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিলেন যে ও সাহাবায়ে কেরাম, জান্নাত এত সহজ নয়। আগেকার নবীদের যারা উম্মত ছিল তারা জান্নাত পাওয়ার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সমুদ্রের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল ফেরাউন। ঘটনা শোনেন নাই? সেই সমস্ত ঘাত প্রতিঘাত সব কিছুকে উপেক্ষা করে তারপরে কেবলমাত্র একটি বিপ্লবের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারায় একটি ইসলামী সরকার গঠিত হয়েছে। এগুলা কিসের মাধ্যমে হলো? দাওয়াতের মাধ্যমে হয়েছে। আমার ভাইজানরা, কিসের মাধ্যমে হলো? দাওয়াতের মাধ্যমে। এজন্য দাওয়াতের ব্যতিক্রম কিছু হতে পারে না। আপনি যখন দাওয়াতের ময়দানে কাজ করতে থাকবেন, দাওয়াত দিতে থাকবেন, আমাদের লোক জনসংখ্যা যখন বেশি হবে তখন আমাদের মধ্যে একটা ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে। আমাদেরকে বিভিন্ন রাম আর বাম কিছু উস্কানিমূলক কথা দিয়া, কিছু নেশা দিয়া, চাকরি দিয়া, পয়সা দিয়া আপনার থেকে আমাকে আলাদা করার চেষ্টা করবে। করে নাই কি? বাংলাদেশের হেফাজতে ইসলাম শাপলা চত্বরের ঘটনা আপনারা সবাই জানেন। সেই শাপলা চত্বরে একসাথে আল্লামা শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ সবাই ঐক্যজোট হয়ে একই প্ল্যাটফর্মে কাজ করেছিলেন। কিন্তু সরকার বুঝতে পেরেছেন হুজুরেরা যদি, আলেম সমাজ যদি ঐক্য হয়ে যায় তাহলে আমার গতি থাকবে না, এদের মাঝখানে একটা ফাটল ধরাতে হবে। এজন্য কিছু হুজুরকে সরকার আলাদা করে দিলেন। আলাদা করে তাদেরকে বললেন, আপনাদেরকে বিভিন্ন সরকার কওমি মাদ্রাসার সনদ দিতে চেয়েছিল, কিন্তু আপনাদের সাথে বেঈমানি করেছে। কেউ সনদ দেয় নাই, আমি সনদ দেই, আমারে আপনারা কওমির মা বানিয়ে দেন। এই কথা যখন বললেন, আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা কিছু লোক সরকারের এই লোভে পড়ে গেল। বিনিময় কি হলো? বাইতুল মুকাররমের খতিব হলো। আল্লাহ বলে, ও মুসলমান, ও দাড়িওয়ালা টুপিওয়ালা, একজন নাস্তিক বেঈমান, যেই মানুষটা ইসলাম বিদ্বেষী, সামান্য কিছু দুনিয়ার মোহে পড়ে, তুমি যেই দলের কাছে ঈমানকে বিক্রি করে দিয়েছো, তোমাকে বাংলাদেশের সর্বোচ্চ মসজিদের খতিব বানাবো, আবার সেই বাংলাদেশের মানুষের ভয়ে তোমাকে বাইতুল মুকাররমের খতিব দিয়া পালাতে হবে। পালায় নয় কি? একটা খতিব পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এর চাইতে জঘন্য দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। সেই বেহায়া খতিব আজকে আবার জুমা পড়াতে এসেছিলেন, আসেন নাই? জনগণ রাম আর ভাম দোলাই দিয়া বাইতুল মুকাররমকে একদম তাড়িয়ে দিয়েছে যে তোমার মতো ঈমান বিক্রিওয়ালা এমন মানুষের পিছনে আমরা নামাজ পড়ব না। ইজ্জত দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছনা দেওয়ার মালিক কে? মুসলমান হকের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, দিন কায়েমের পথে থাকতে হবে। বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। ইসলাম থেকে মুসলমান এক চুল পরিমাণ পিছপা হবেন ইনশাআল্লাহ। আমরা এমন সংগঠন করি, পীরের ব্যবসা করি না। পীরের ব্যবসার কোনো সুযোগ নাই। এই সংগঠনের একজন রকম যদি পীরের ব্যবসা করছে ধরা খাইছে, উপায় আছে? এখানে হাজারবার সরি বললেও ক্ষমা নাই, আপনাকে তওবা করে আবার আসতে হবে। এটা কোনো ব্যবসায়ী সংগঠন নয়। সম্মানিত দ্বীনী ভাইরা, এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই মজলিসে কে আলিয়া, কে কওমি, কে কোন দল, আমরা আসলে সেদিকে তাচ্ছি না। আমির জামাত দলকে ভাগ করেছেন, ওনাকে সাংবাদিক বিভিন্ন কায়দায় প্রশ্ন করেছে, উনি কি চমৎকার জবাব দিলেন। একটা সংসারের মধ্যে একটা মা, একটা বাবা, এই মা বাবার সাথে কিছু কিছু সময় সমস্ত সন্তানের কথার মিল থাকে না, কিন্তু দিন শেষে এই সন্তানগুলো আব্বা আম্মা অ্যাকসেপ্ট করে কিনা?
সুতরাং আমাদের সাথে বাংলাদেশের কোন ভাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, নো চরমনাই, নো সারসিনা, নো তাবলিগ, আমরা কোনো দলের দাওয়াত দেই না, কোনো মুরব্বির দাওয়াত দেই না। আমাদের দাওয়াত হচ্ছে দ্বীন কায়েমের দাওয়াত। আর যেই দাওয়াত আমরা দেই কোরআনে কারিমে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে। সুতরাং এই দাওয়াতের মিশনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, একটি সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জু, একটা রশি, রশি দুইটা না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমরা যতদিন বেঁচে আছি এক আল্লাহর কথা বলবো, এক রসুলের কথা বলবো। আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। আল্লাহ বিচ্ছিন্ন হতে আমাদেরকে নিষেধ করেছে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রাষ্ট্র গঠন করেছেন মদিনাতুল মুনাওয়ারায় দাওয়াতের মাধ্যমে, আজকে দুনিয়ার জমিনে রসুল নাই, কিন্তু রসুলের কাজগুলা করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা উলুল আমর সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার ঈমানদাররা, যারা ঈমান কবুল করেছো, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছো, তোমাদের জন্য মেসেজ হচ্ছে আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। যখন রসুল থাকবে না, তোমাদেরকে একজনকে আমির বানায়া তারপরেই তার আনুগত্য করতে হবে। আমির আপনি কাকে বানাবেন? আমির আপনি কাকে বানাবেন? এজন্য আপনাকে ইসলামের ছায়াতলে আসতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআন স্টাডি করতে হবে, রসুলের সুন্নাহ পড়তে হবে। মনে রাখবেন, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ ব্যতীত আপনাকে সঠিক আমির চেনাতে ভুল করবে। ঠিক কিনা ভাই? এজন্য আমাদের মধ্যে যখন এমন এক পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আমরা যখন কোরআনে কারীম বুঝবো, আমরা যখন রসুলের সহিহ হাদিসগুলা বুঝবো, তখন আমাদের আমির চিনা সহজ হয়ে যাবে। এই আমির চিনাবার জন্যে আমাদের দাওয়াতের মিশন, সব ক্যাটাগরির ভাইদের কাছে আমাদের একটাই দাওয়াত, আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন। যখন আমরা 16 কোটি মুসলমানের কাছে কোরআন এবং হাদিসের সহি দাওয়াত পৌঁছাতে পারবো, বাংলাদেশের 16 কোটি মানুষ সিদ্ধান্ত নিবে আগামীর বাংলাদেশের রাহবার কে হবে। এই সিদ্ধান্ত আপনাকে আমাকে নেওয়ার দরকার নাই, মারামারি করার দরকার নাই, রক্তাক্ত করার দরকার নাই। রক্তাক্ত বহুত হয়েছে। 1971-এ বাংলার মানুষ রক্ত দিয়েছেন, 2024 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছেন। আমরা বিশ্বাস করি এখন আর রক্তপাতের কোনো দরকার নাই। মক্কা বিজয় হয়েছিল বিনা রক্তপাতে, রসুলের আদর্শের মধ্য দিয়া। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, সেই বাংলাদেশের বিজয় হবে বিনা রক্তপাতে ইনশাআল্লাহ। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, দাওয়াতের মধ্য দিয়া আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কেবলমাত্র একটাই কালেমার পতা থাকবে। সেই কালেমায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমের ভিতরে যখন দাওয়াতের মাধ্যমে একটা সংগঠন তৈরি করলেন, কিছু তো কর্মী তৈরি করলেন, সব কিছু হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, কালেমা এবং তাওহীদের দাওয়াত দিতে গিয়া তোমরা পরিবার হারিয়েছো, সংসার হারিয়েছো, কেউ বা তোমাদের পা হারিয়েছো, হাত হারিয়েছো। এখন তোমাদের চূড়ান্ত মক্কা বিজয়ের জন্য তোমাদেরকে এই মুহূর্তে একটা বিপ্লব প্রয়োজন। কিসের প্রয়োজন? বিপ্লব প্রয়োজন। ইসলামের বিজয়
সহজেই আসে না বাজান, শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে বিজয় আসে না। মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার দাঁত মোবারক রক্তাক্ত হয়েছিল কিনা, তার মাথার ভিতরে তীর ঢুকেছে কিনা। উহুদের ময়দানে অসংখ্য সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, বদরে জীবন দিয়েছেন, মুতার প্রান্তরে জীবন দিয়েছেন। হাজারো রক্তের বিনিময় যখন আল্লাহর জমিনে একটা বিপ্লব কায়েম হয়ে গেল, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ের রাস্তা আস্তে আস্তে তৈরি করা সহজ করে দিলেন। এমন একটা বিপ্লব আমাদের দরকার আছে না নাই? সেই বিপ্লব কেমন বিপ্লব হবে? সেই বিপ্লব হবে আপনি যখন আল্লাহকে দুইটা জিনিস দিবেন, আল্লাহ আপনাকে বিজয় দিবেন এবং জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কোরআন সে কথাই বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ একজন মুমিন মুসলমানের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যেই লোকটা মুমিন হবে, মুসলমান হবে, এই লোকটার জান এবং মালের মালিক কে? দুনিয়ার সমস্ত জান এবং মালের মালিক যদি আল্লাহ হয়, আর আল্লাহ যদি বলে বান্দারে আমাকে জান দিবা, মাল দিবা, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাতের মালিক বানাবো, ওই আল্লাহর হুকুম যদি আল্লাহ তাআলার জমিনে বাস্তবায়ন করতে চাই, তাহলে ইসলাম বিজয়ের জন্য এমন কিছু মুহূর্ত আমাদের সামনে আসতে পারে যখন আমাদেরকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। একজন সত্যিকারের মুসলমান দুনিয়ার মহাব্বত তার কলিজার ভিতরে থাকতে পারে না, দুনিয়ার ব্যবসার চিন্তা সে করতে পারে না, দুনিয়ার ক্যারিয়ারের চিন্তা করতে পারে না। সেই লোকটার কাছে যখন বলা হয় আল্লাহ তাআলার জমিন হুকুম, আল্লাহ তাআলার জমিনে দ্বীন কায়েমের জন্য তোমাদেরকে রক্ত দিতে হবে, বিপ্লব ঘটাতে হবে, সেই মানুষটা ব্যবসার দিকে তাকায় না, সংসারের দিকে তাকায় না, তার বাড়িঘরের দিকে তাকায় না। সেই মানুষটা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তার জীবনটা রক্তাক্ত জীবন হিসাবে পরিগঠিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব ছাড়া কোনোদিন বিজয় আসতে পারে? 1971 একটা বিপ্লব ঘটে গেল, যেটাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলে গণ অভ্যুত্থান, আমরা এটাকে বলি ইসলামের ভাষায় বিপ্লব। 2024 সালে ছাত্ররা যে কাজটা করেছে এটাকে তারাও বলেছেন গণ অভ্যুত্থান। আমরা গণ অভ্যুত্থান বলি না, আমরা বলি বিপ্লব। কি বলি আমরা? বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। চিল্লা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো।
আল্লাহ যেন আমাদের এই আওয়াজকে কবুল করে, আমরা জোরে বলি আমিন। আমাদের আজকে বিষয় দেওয়া হয়েছিল একটি ইসলামী রাষ্ট্র গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রথম কাজ হচ্ছে দাওয়াত। আমাদেরকে মনে রাখতে হবে কোটেশনগুলা, যদিও এখানে আমার চাইতে গঠনমূলক কথা বলার জন্য অনেক লোক রয়েছে। আমি আপনাদের কাছে বিনীত ক্ষমা চাচ্ছি। আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা মনে করি, ইসলামকে বিজয় করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের দাওয়াতের মিশন গড়া। আমরা যখন দাওয়াত দিব, আমাদের কিছু ব্যক্তি তৈরি হয়ে যাবে। যখন কিছু ব্যক্তি তৈরি হবে, এই ব্যক্তি দিয়ে একটা সংগঠন তৈরি হয়ে যাবে। সংগঠনের প্রত্যেকটা ভাইয়ের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে যখন তাওহীদের দাওয়াত চলে যাবে, বাংলাদেশের 16 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আমরা একই আওয়াজের দাওয়াত দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আইন চাই সৎ লোকের। এই জিনিসগুলো যখন সকলে বুঝবে, আমাদের রক্তের প্রয়োজন হবে না, যুদ্ধ করার প্রয়োজন হবে না, আমাদের হাতে লাঠি নেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ যেইভাবে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে বিনা যুদ্ধে, বিনা অস্ত্রে, বিনা তরবারিতে, বিনা রক্তপাতে মক্কাতুল মুকাররমা বিজয় করার সুযোগ দিয়েছেন, আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের নৈতিকতা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের সৎকর্ম মানুষের কাছে প্রদর্শন করতে পারি, বাংলাদেশের 16 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে আগামের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। বাংলাদেশের বহু দেশ দল আমরা দেখেছি, ব্যক্তি দেখেছি, সব দল দেখার শেষ, সব ব্যক্তি দেখার শেষ। এবার একটাই জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কোরআনের বাংলাদেশ। এজন্য আমরা দাওয়াতের মিশন তৈরি করব, আমরা দাওয়াতের মেহনত করব, দাওয়াতের কাজ করব, ব্যক্তি তৈরি করব, সংগঠনকে মজবুত করব, এমন মজবুত করব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে যেন একটাই দাওয়াতের মিশন চলে যায়। এই দাওয়াতের কাজ আমরা করব তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, এই পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাতে পারবে না বিপ্লব ছাড়া একটা ইসলামের ইতিহাস তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি বলবেন 1971 বিপ্লব হয়েছে, আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আপনি বলতে পারেন 2024 সালে বিপ্লব হয়েছে, আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না দুইটা স্বাধীনতার পরেও আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়েছি। এটা বলা যাবে? এখনো বাংলাদেশে দুর্নীতি আছে না নাই? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই সব কিছু আছে না নাই? এই সব কিছু আপনি দাওয়াতের মধ্য দিয়ে বন্ধ করতে পারবেন না, ওয়াজ দিয়ে পারবেন না। এই জন্য ইসলামের কিছু কিছু বিধান, আমি আমার জুমায় অনেক কথা বলি, আমার মুসল্লি বলেন হুজুর কথাগুলো একটু কঠিন হয়ে যায়। আমি বলি বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কায় খুব সহজ কথা বলেছেন, কোনো কিছু করেন নাই, আপনাদেরকে আদর দিয়া পিঠে মোসাফা করে তারপরে দাওয়াত দিয়েছে। 13টা বছর দাওয়াত দিলেন, একটা মূর্তিও ভাঙতে পারলেন না। ভাঙতে পারছেন কি? এই 13 বছর পরে যখন মদিনা হিজরত করলেন, দাওয়াত দিলেন, কর্মী তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন। সংগঠন যখন মজবুত হলো, অসংখ্য যুদ্ধে রসুল অ্যাটেন্ড করেছেন, আল্লাহর হাবিব রক্ত দিলেন, মক্কা বিজয় হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 খোলা তরবারি সৈনিক নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করে মূর্তিগুলা ওখানে রেখেছেন না কিছু সবকিছু ভেঙে দিয়েছেন? সব ভেঙে দিয়েছেন। যখন আল্লাহর হাবিবের একটা অবস্থান তৈরি হয়েছে, আজকে বাংলাদেশে মূর্তি ভাঙা হচ্ছে, কিন্তু কিছু প্রশ্নও থেকে যায়। প্রশ্ন থাকে কিনা যে ওলামায়ে কেরাম যে মূর্তি ভাঙে, প্রকৃতপক্ষে তথাকথিত যে সংবিধান রয়েছে, মূর্তি ভাঙা কিন্তু এই সংবিধানের পরিপন্থী, ইসলামের পরিপন্থী না। মাজার ভাঙা, মূর্তি ভাঙা ইসলামের পরিপন্থী না, বাংলাদেশের তথাকথিত সংবিধান পরিপন্থী। এখন আমরা যখন মূর্তি ভাঙবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জায়গা মতো গিয়ে তারপরে মূর্তি ভাঙব।
আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আমরা মাজার ভাঙবো, উঁচু কবর ভাঙবো, আল্লাহ যেন আমাদেরকে জায়গা মতো পৌঁছান, মঞ্জিলে মকসদে পৌঁছান, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মঞ্জিলে মকসদে পৌঁছেছেন, মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম 360টা মূর্তি ভাঙলেন। কাফেরারা এসে আল্লাহ রসুলকে কিছু বলতে পারছে? আমাদের একজন প্রখ্যাত ওয়াইজিন, আমাদের দ্বীনি ভাই, সাতক্ষীরাতে আলোচনা করছেন, আমার সাথেও তিনি প্রোগ্রাম করেছেন। সেই ভাই বললেন, এই সাতক্ষীরাতে আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না, আমার মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজ আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, আসেন আমার এই মাইকটা কেউ পারলে কেড়ে নেন। আছে কেউ? এটা এখন না থাকলেও কিছু মুনাফিক কিন্তু আমাদের চতুর্দিকে ঘুরছে। কিন্তু এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই, যখন এই বাংলার জমিনে নাস্তিক, মুরতাদ, কোরআন বিদ্বেষী এই সমস্ত মুনাফিকের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। যেদিন মক্কার মতো বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, দিন বিজয় হয়ে যাবে, ইকামতে দিন হয়ে যাবে, কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা করা হবে, এই বাংলাদেশের মধ্যে মুনাফিকের গন্ধ আমরা পাবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই বিপ্লবকে চূড়ান্ত রূপ দিতে হলে একটি আয়াত আমি তেলাওয়াত করে আপনাদের সামনে আলোচনার পরিসমাপ্তি ঘটাবো। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনের মধ্যে দুইটা দল থাকবে, একটা দল তাগুতকে জয়লাভ করার জন্য যুদ্ধ করবে, আর একটা দল আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যুদ্ধ করবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। এই জমিনের মধ্যে যারা ঈমানদার, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানুষ হিসাবে মেনে নিয়েছে, নবী হিসাবে মেনে নিয়েছে, তারা সব সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে শুরু করে মক্কা বিজয়ের পরে যেই সমস্ত যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুমিন মুসলমানেরা যুদ্ধ করেছে আল্লাহর দ্বীনের পক্ষে, আর কাফের মুশরিকরা যুদ্ধ করেছে তাগুতের পক্ষে। দুইটা দল হয়ে যাবে, একটা হবে হিজবুল্লাহ, যেই দলটা হবে আল্লাহর দল, কথা ঠিক কিনা? আর একটা হবে হিজবুশ শাইতান। কি দল হবে? হিজবুশ শাইতান। একটি দল হবে হিজবুল্লাহ, আর একটি দল হবে হিজবুশ শাইতান। সম্মানিত দ্বীনি ভাইরা, মাইকের আলোচনা যতটুকু যাচ্ছে, আমার আলোচনা দূর থেকে যারা শুনছেন, আপনারা যদি সত্যিকার অর্থে মুসলমানের সন্তান হয়ে থাকেন, আমাদের এই দেহের মধ্যে যদি ইসলামের রক্ত থাকে, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা যুদ্ধ করব মুসলমান এবং ইমানদারের পক্ষে। মুসলমান এবং ইমানদারের পক্ষে যুদ্ধ করলে সহযোগিতা করবেন কে? আল্লাহ। আর আল্লাহ যেখানে সাহায্য করে, আল্লাহ যেখানে ফেরেশতা পাঠিয়ে দেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই, আল্লাহর শক্তির বিরুদ্ধে তারা দাঁড়াবে, আল্লাহর শক্তির সাথে লড়াই করবে। টুডে অ্যান্ড টুমরো আমরা বিশ্বাস করি, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যদি তাওহীদের পক্ষে থাকতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, সত্যিকার অর্থে দ্বীন কায়েমের এই আন্দোলনের পথে থাকতে পারি, এই সংগঠনের সাথে থাকতে পারি, আজ হোক কাল হোক, আল্লাহ আমাদেরকে এই জমিনে বিজয়ের ব্যবস্থা করে দেবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন, বলি আমিন। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না কদাচার, দুর্নীতি প্রতিকার। থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? এমন একটি দিন আল্লাহ যেন আমাদেরকে তৈরি করে দেন, জোরে বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলামের বিধিবিধান এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধানে পুরোপুরি কায়েম হয় না। হয়েছে কি? আপনি ইচ্ছা করলে অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠীর উপরে হিংসার বশত নির্যাতন নিপীড়ন করতে পারবেন না। এমনকি ইসলামিক স্টেট কায়েম হলেও অন্য কোনো ধর্মের, বিশেষ করে বাংলাদেশে একটা হিন্দু জনগোষ্ঠী আছে, তারা তাদের ধর্ম পালন করবে, তারা পূজা মণ্ডলে পূজা করবে। তাদের মূর্তি কি ভাঙা যাবে? তাদের পূজা মণ্ডল ভাঙা যাবে? আল্লাহ রাসূল আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন? দেন নাই। আজকে আমাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। উলামায়ে কিরামের লেবাস ধরে এদেশের কিছু গুন্ডা পান্ডা হিন্দুদের মূর্তি ভেঙে, হিন্দুদের সেই মাজার ভেঙে, হিন্দুদের সেই সরস্বতী পূজা, কালী পূজার সেই দুর্গা ভেঙে আজকে আমাদের মতো উলামায়ে কিরামকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এদেশের মুসলমানেরা প্রমাণ করে দিয়েছে, ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজে বিচার ব্যবস্থা কায়েম করা হয়, আমাদের মসজিদ যেমন নিরাপদ, হিন্দুদের মূর্তি তার চাইতে বেশি নিরাপদ। কথা ঠিক কিনা বাজান? আমাদের বাংলাদেশে আজকে মিডিয়ার মাধ্যমে মেসেজটা পৌঁছে দিচ্ছে, উগ্রতার কোনো ঠাঁই ইসলামে নাই। আপনাদের এখনো যাদের ইসলাম বুঝতে ভুল হয়, এখনো আপনাদের মেজাজ যাদের গরম, আপনারা মাজার ভাঙেন, মূর্তি ভাঙেন, হিন্দুদের মন্দির ভাঙেন, আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে মেসেজ দিচ্ছে, ইসলাম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় আমাদের আলোকে আলোকিত হতে হবে। আপনারা যদি ডক্টর শফিকুর রহমান সাহেবের, আমাদের আমিরে জামাতের বক্তব্যগুলো শোনেন, মূর্তি ভাঙতে মন চাইবে, মাজার ভাঙতে মন চাইবে। এই জন্য আমিরে জামাতের বক্তব্যগুলো শুনবেন, ইসলামিক স্কলার যারা রয়েছে তাদের বক্তব্যগুলো শুনবেন। ইসলাম বিজয় হলে আমার দেশের হিন্দুরা আমাদের প্রতি একটা ভুল ধারণা করে, চিন্তা করে শেখ হাসিনা স্বাভাবিকভাবে ভারতের পক্ষে একটু কথা বলে, এরই বাংলাদেশের মানুষ তাড়ায়া দিছে, যদি হুজুররা ক্ষমতা আসে তাহলে আমাদেরকেও দিল্লি পাঠায়া দেব। এই চিন্তা চেতনা, ভ্রান্ত আকিদা তাদের ভিতরে ঢুকায় কিনা আমরা আজকে স্পষ্ট করতে চাই। ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, উলামায়ে কিরামের হাতে যদি ক্ষমতা চলে আসে, কোরআন দিয়া যদি রাষ্ট্র ব্যবস্থা চলে, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের ঘর যেমন নিরাপদ, আপনারা তার চাইতেও নিরাপদ বোধ করবেন ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি ইসলাম দিয়েছে, এই প্রতিশ্রুতি কোরআন দিয়েছে, এই প্রতিশ্রুতি উলামায়ে কিরাম দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে সহি সমঝ দান করুক, জোরে বলি আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমাকে যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, আমি আর কিছুক্ষণ কথা বলি।
আলহামদুলিল্লাহ, আপনাদের স্পৃহা, আপনাদের মুখের আওয়াজ শুনে আমার মনে হচ্ছে আপনারা শুনতে চান। যখন আমরা বলি ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে, আমাদের ভিতরে একটা জেহাদি ভাব চলে আসে। যখন আমরা বলি ময়দানে যেতে হবে রক্ত দিতে, তখন আবার ঘরেও বসে থাকি। আমার মতো বহুত বক্তা মাইক ফাটায় ফেলায়। যখন বলি হুজুর পল্টনে চলেন, মিছিল আছে, কয় না না, আমার বউ পোলাপান আছে, বাচ্চা আছে, মিছিলে যাওয়া যাবে না। আছে না নাই? সুতরাং সত্যিকার অর্থে দিন বুঝতে হলে আমাদেরকে রক্ত আর জীবন দেওয়ার একটা প্রতিশ্রুতি করতে হবে। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আমাদের মাঝে এভাবে তিনি বলেছেন, যদি রাসূলের সত্যিকার অর্থে দ্বীন আদর্শের মধ্য দিয়ে সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আমাদেরকে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহর প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই আয়াতের পূর্বে একজন মুমিন মুসলমানকে কিছু ব্যবসার কথা বলেছেন, এমন কিছু ব্যবসার কথা বলেছেন যেই ব্যবসা করলে পরে একটা মানুষ সত্যিকার অর্থে সহি মুসলিম হয়ে যাবে, একটা মানুষ সত্যিকার অর্থে জান্নাতের ঠিকানা খুঁজে পাবে। সেই ব্যবসাটার ভিতরে প্রথম ব্যবসা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি 100% বিশ্বাস করতে হবে। আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন। যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আকিমুস সালার কথা বলেছেন, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যাকাতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হজের কথা বলেছেন, সেই আল্লাহকে 100তে 100 বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? এমন একটি পিওর ঈমান আমাদের লাগবে যেই ঈমানের মধ্যে বিন্দুমাত্র শিরিকের গন্ধ নাই। যদি শিরিকের গন্ধ থাকে, ওই শিরিকযুক্ত ঈমান দিয়া কোনোদিন ইসলাম বিজয় করা সম্ভব না। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যাদের ঈমান মজবুত, শিরক মুক্ত ঈমান থাকবে, বিদআত মুক্ত আমল থাকবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে খেলাফতের দায়িত্ব দেব। সেটার মধ্যে আল্লাহ অন্য একটা বলেছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেছেন তোমাদের ব্যবসার পুঁজি হিসাবে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে আল্লাহকে শতভাগ বিশ্বাস করা। কথা ঠিক কিনা? আমরা সব জায়গায় তো আল্লাহকে বিশ্বাস করতে পারি না। আমার মসজিদে যে ঘটনা ঘটেছে, এটা আমি বলতে চাই না অনেক জায়গায়। দেখেন, আমি একজন মুসলমান, আমার রক্তের মধ্যে কোরআন আছে, আমার রক্তের মধ্যে ইসলাম আছে। আমি কোরআন স্টাডি করেছি যতটুকু সম্ভব। কোরআন স্টাডি করে আমি পেয়েছি আল্লাহ বলেছেন আকিমুস সালাহ আকিমুদ্দিন। এতটুকু পাইলাম, এতটুকু মানলাম। আল্লাহর কোরআনের কিছু অংশ মানলাম না। আমি কি ইমানদার হলাম? আমাকে মানতে হবে কোরআনের ফার্স্ট থেকে শেষ, একদম কোরআনের বা থেকে সিন পর্যন্ত আল্লাহ যা বলেছেন পুঙ্খানু মানলে পরে আল্লাহ আমাকে আপনাকে খেলাফত দিবেন। আল্লাহর কোন জিনিস যদি আপনি একটা জবর, একটা জের, একটা নুক্তা, একটা তাসদীদ এগুলা মাইনাস করেন, কোনোদিন দিন বিজয় সম্ভব হবে না। আমরা যখন এই কথা বলি তখনই আমাদেরকে জঙ্গির তবকা দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন স্টেজে, বিশেষ করে ময়মনসিংহের বহুত প্রোগ্রামে, শরীয়তপুরের বহুত প্রোগ্রামে স্টেজে উঠেছি, ছোট্ট একটা চিঠি দেয়, হুজুর সব কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাজনীতির কথা বলবেন না। এটা বলে কি বলে না? আমি বলি ভাইজান, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কমপক্ষে 550-র উপরে রাজনীতি সম্পর্কে আলোচনা করেছে।
আমি একজন মুসলমান সেই কথা না বলে আমি কিভাবে পারি? এটা তো কোনোদিন সম্ভব না। 5ই আগস্টের পরে এই কথা বললে আমার বিরুদ্ধে বাধা আসে। বিগত কঠিন সময় আমি এর চাইতে কঠিন কথা বলছি, আমাকে আজ পর্যন্ত কেউ বলে না হুজুর এই কথা বলবেন না। তার মানে এখনো বুঝতে আমার বাকি নাই, দেশ কিন্তু এখনো স্বাধীন হয় নাই। স্বাধীন হয়েছে কি? স্বাধীন হয় না, এখনো মুনাফিকের কিছু চক্রান্ত ঘুরপাক খাচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। আমরা চলে আসছি, আমরা কিন্তু কাছে চলে আসছি, আরো কাছে আসছি, আরো কাছে আসছি। তোমরা রেডি থাকো, ঠুস করে বাংলাদেশে ঢুকে পড়বো। বলে কি বলে না? এগুলা শোনার পরে আমার কিছু মুসল্লি বলে হুজুর দেশের অবস্থা তো ভালো না। আমি কি ভাই সমস্যা কি? কয় আমাদের যাকে আমরা এত কষ্ট করে পালাইলাম সে তো চলে আসতেছে। আমি বললাম আমরা যদি তারে মামলা হামলা দিয়া বিমান ভাড়া দিয়া আনি আমাদের টাকা খরচ লাগবে। উনি যদি ফ্রি ফ্রি মেহমান হিসাবে আসতে চায়, বাংলাদেশের মানুষ কি দিয়ে আপ্যায়ন করা লাগবে এগুলো সব রেডি রাখছে। আসেন আপনি, আপনাকে আপ্যায়ন করার জন্য আমরা হুজুরা নামার দরকার নেই। আপনি যাদেরকে এতদিন লালন পালন করে বড় করেছেন তারাই আপনাকে আপ্যায়ন করার জন্য যথেষ্ট। আমরা আপনাকে কিছু বলবো না। এজন্য আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। ইসলামের বিজয় ছাড়া এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, সে আল্লাহর কথা বলছিলাম যে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, তোমাদের ঈমান যখন পিওর হয়ে যাবে, তোমাদের আমল যখন বিদআত মুক্ত হয়ে যাবে। আমরা মুসলমান হয়েছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অনেক সময় আমাদের ইবাদত বন্দিগে হয়ে যায় আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় না, পীরের তরিকায়। পীর যা বলেছে সেটাই সঠিক, রাসূলের কথার ধারধারি না আছে না নাই? চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছি তোমার পীর শিরক করছে, তোমার পীর বেদাত করছে, এই কথা শুনতেই রাজি না। একটা কথাই আমার পীর ভুল করতে পারে না। আরে ভাই তোমার পীর হোক, মুফতি হোক, মুফাসসির হোক, সে তো মানুষ। মানুষ কিনা? মানুষের ভুল হয় কিনা? এই জন্য আমাদেরকে ব্যক্তি হিসাবে আমরা মনে রাখবো একজন ব্যক্তি তিনি ভুল করতে পারেন। আমরা ব্যক্তির পূজা করি না, আমাদের সংগঠনও ব্যক্তির পূজা করে না। আমরা যদি দালালি করি সরাসরি আল্লাহ এবং তার রাসূলের দালালি করি, এবং সেই দালালি আমি চাঁদপুর গিয়েছিলাম নাহু সরবের কোর্স করতে, ফরিদগঞ্জ থানায়। সেখানে আমি একটা রুমে বসে থাকতাম। দেখেন শিরক বিদআতের কিছু কথা না বললে স্পষ্ট হবে না। আমার মসজিদে আজকে আমি স্পষ্ট বক্তব্য দিয়েছি যেগুলা বিগত 4 বছরে আমি বলতে পারি নাই। মনে রাখবেন একজন জেনাখোর তওবা করে ফেরার সুযোগ আছে, একজন সুদখোর তওবা করার সুযোগ আছে, কিন্তু যিনি বেদাত করবেন তার জীবনে কখনো হেদায়েত নাই। এখানে একটি সিরাত মাহফিল হচ্ছে, বাংলাদেশের বহু মুসলমান আজকে জষ্টে জুলুস মিলাদুন নবীর মাহফিল করে কিনা, ঢাকা শহর বহুত গাড়ি দিয়া সেখানে তারা রসুলের নামে স্লোগান দেয়, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, বলে কিনা? বলে। এক ভাই তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই সকাল থেকে বিকাল পর্যন্ত বহু স্লোগান দিলেন, রসুলকে ভালোবেসে রসুলের কলিজা পর্যন্ত ধরে ফেললেন, জোহরের নামাজ পড়ছেন, কয় নামাজ দিয়া করবো কি রসুলের প্রেম আগে? এই সমস্ত বেদাত করতে করতে কিছু কিছু মানুষ আমাদের দেশে মনে করে নামাজের চাইতে মিলাদের গুরুত্ব বেশি। মনে করে কিনা? আমার মসজিদে স্পষ্ট বক্তব্য দিয়েছি, আগে ফরজ, ঠিক কিনা? আমাদেরকে অনেকে বলে আপনাদের আকীদার সমস্যা আছে, এটা বলে কিনা? আকীদার কি সমস্যা ভাই? আকীদার সমস্যা হলো আপনাদের দাড়িগুলা বড় বড় না, বলে কিনা? আপনারা সচরাচর পাঞ্জাবি পরেন না, আপনারা এইটা করেন না, সেইটা করেন না। ভাইজান আকীদা কি দাড়ি টুপি পাঞ্জাবির মধ্যে? আকীদা হচ্ছে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। এর চাইতে বড় কোনো আকীদা হতে পারে না।
আমি চাঁদপুরে গিয়েছিলাম, সেখানে আমি বরিশালের মানুষকে তারা অনেক সম্মান করে। তখন অনেক সুরালোভাবে মিলাদ পড়তে পারতাম, এত সুন্দর মিলাদ পড়তেন, আশিকে রাসূল যারা বসতেন চোখ দিয়ে পানি পড়ে যেত। হঠাৎ করে সেখানে আমি দাখিল পরীক্ষা দিয়েছি, ওখানে আমি 2 মাস ছিলাম। এলাকার 14-15 জন ছেলে, ওরা সবাই মিলাদ পড়ে, নামাজ পড়ে না। কথা বুঝতেছেন? মিলাদ পড়ে, নামাজ পড়ে না। আমি তাদেরকে বললাম, ভাইরে তোরা আমার সাথে বন্ধুত্ব, আমার রুমে আসো, আমার সাথে একসাথে বসো, একসাথে খাও, আমার সাথে একসাথে খেলাধুলা করো, মিলাদ পড়ো, নামাজ পড়ো না, এটা কি ইসলামে আছে? আমারে বলে, হুজুর আপনি যে ওয়াহাবি আগে জানতাম না। আল্লাহ বলছেন আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আমাদের শিরক মুক্ত ঈমান না থাকার কারণে, বেদাত মুক্ত আমল না থাকার কারণে আল্লাহ আমাদেরকে জমির খেলাফতের দায়িত্ব দিচ্ছেন না। এই দুইটা যদি আমরা পরিষ্কার করতে পারি, আল্লাহর ওয়াদা, আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আমাদেরকে বসাবেন ইনশাআল্লাহ। এই জন্য 2টা শর্ত, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আমি এক রুমের ভিতরে বসে থাকতাম, ওরা বলে, হুজুর আপনি ওয়াহাবি, আপনাকে শায়েস্তা করা দরকার। বিশ্বাস করেন এলাকার ছেলেরা যাদের সাথে আমার উঠা বসা, একসাথে উঠতাম, বসতাম, খাইতাম, এই ছেলেগুলা এত বড় বড় লাঠি নিয়ে আসছে আমাকে মারার জন্য। আমি নামাজ পড়ি, সুন্নত সব ঠিক আছে, জীবনে লম্বা জামাই পরলাম, প্যান্ট শার্ট ওইভাবে পরি নেই, দাড়ি সব লম্বা আছে, মাথায় সব সময় টুপি থাকে। আমার সমস্যা হলো আমি নামাজের কথা বলি, রসুলের সুন্নতের কথা বলি, এটা ছিল আমার দোষ। ওরা লাঠি নিয়ে, এতগুলো লাঠি নিয়ে 14-15টা ছেলেরা আসছে। হঠাৎ করে একটা ছেলে, ও শশীনা মাদ্রাসায় পড়ে, ও প্রাইভেটলি আমার রুমে আসছে, এসে বলে, হুজুর আপনি নাকি মিলাদের বিরুদ্ধে কথা বলছেন। আমি বলি যে ভাই হেকমত, তখন হেকমত বললাম যে মিলাদ, আমাদের মিলাদের জন্ম হচ্ছে বরিশালে, আমি এর বিরুদ্ধে কিভাবে কথা বলি। সারসিনা মাদ্রাসার নাম শুনছেন? সারসিনা মিলাদ পড়ে কিনা? আমি বললাম যে মিলাদের জন্মই তো বরিশালে, আমি বরিশালের সন্তান, মিলাদের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি। তখন বলল যে তোরা হুজুরে ভুল বলছিস, হুজুর তো মিলাদের পক্ষে। মোটামুটি আল্লাহ ওখান থেকে কিছুক্ষণের জন্য আমাকে বাঁচালেন। কিছুদিন পরে আসতো জুমার নামাজ, পাশের মসজিদের খতিব সাহেব, হুজুর অসুস্থ, আমি ছোট্ট মানুষ, মাত্র দাখিল পরীক্ষা দিছি 2009 সালে। সেই মসজিদে আমাকে বলল, হুজুর আপনি জুমার নামাজ পড়াবেন। আমি বললাম আমি তো বয়ান করতে জানি না, ওয়াজ করতে জানি না। বলে যে আপনার বয়ান করার দরকার নাই, ওয়াজ করার দরকার নেই, আপনি শুধু একটা খুতবার বই দেখে, 12 চন্দ্রের খুতবা আছে, এই বই দেখে আপনি 2টা খুতবা পড়বেন, নামাজ পড়াবেন, জুমার নামাজ হয়ে যাবে। আসলে এটাই তো, খুতবার দরকার নেই। আমি বললাম ঠিক আছে। সেখানে খুতবা দিতে গেলাম। খুতবার পরে ছিল একটা বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে আমি গেলাম, আমার খাবার দাবার আগে শেষ হয়ে গেছে। ওই দেশের ভিতরে ওই খাবারের পরে আরেকটা মিষ্টান্ন দেয়, আমাদের বরিশালে সিন্নি বলে, ফিন্নি বলে, যে কোনো একটা পায়েস কিছু একটা বলে। ওই দেশে এটার একটা ঘ্রাণ আছে, পায়েসের একটা ঘ্রাণ আছে। ঘ্রাণ হইলে এইটাকে ওরা বলে বাস। আমি যে মিলাদ পড়ি না, ওরা মারতে আসছে, এটা কিন্তু আমার মাথার থেকে সরে নাই। কিছু ছেলে ওখানে আমাকে বলে যে হুজুরের খাবার শেষ, হুজুরের বাস দাও। বাস মানে ফিন্নি, একটু মিষ্টান্ন। বলে যে হুজুরের খাবার শেষ, হুজুরের বাস দাও। আমি তো ভীষণ ভয় পাইলাম। ওখানে তাড়াতাড়ি আমি হাতও ধুইনি, আমার স্পষ্ট মনে আছে, দৌড়ে রুমে চলে আসছি, আইসা দরজা লাগাই দিছি, কোন বাস না জানি দেয়। আসলে এই বাস হচ্ছে একটা মিষ্টান্ন, একটা ঘেরান। যাই হোক, আমি বুঝাতে চাইলাম যে আমার দেশের মানুষ আমল করে, আমলের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, আমলের মধ্যে পীর পূজা পাওয়া যায়, আমলের মধ্যে পীরের সবক আদায় করা হয়, রসুলের সবক আদায় করা হয় না। পীরের সবক সব ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাজকিয়া নাফস, আত্মশুদ্ধি, জিকির, আজগার, তবলিগ আপনি করেন, আপনাকে নিষেধ করতে বলি না, এগুলো অবশ্যই করবেন। কিন্তু এর পাশাপাশি রসুলের আরেকটা সুন্নত আছে, ইসলামকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের ব্যবস্থা করা। এই সুন্নত কি আমাদের সবার মধ্যে আছে? সব সুন্নত আছে, মেসওয়াকের সুন্নত আছে, দাড়ি টুপির সুন্নত আছে, এগুলাকে আমি ইনকার করছি না, এগুলো অবশ্যই দরকার, এগুলো অবশ্যই দরকার। এগুলার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটাও দরকার।
এটা যদি আমরা সবাই বুঝতে পারতাম, তাহলে বিগত 15 বছর আমাদেরকে এতটা জুলুম নির্যাতনের শিকার হতে হতো না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, শিরক মুক্ত ঈমান হবে, বিদআত মুক্ত আমল হবে। শিরক মুক্ত ঈমান মানে হচ্ছে আল্লাহ যেই কোরআনে কথা বলেছেন, আল্লাহর কোরআনের সব কথাগুলো মেনে নেওয়া। আর বিদআত মুক্ত আমল হচ্ছে আল্লাহর রাসূল আমাদেরকে যেই আমলের কথা শেখালেন, রাসূলের সুন্নত তরিকায় আমল করা, কোনো পীরের তরিকায় আমল করা যাবে না। ঈমান আমল সহি হয়ে যাবে। এরপরে আছে ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ করব কি দিয়া? জান দিয়া, মাল দিয়া, যেটা আমি শুরুতে বলেছি। যদি এই কাজগুলো আমরা করতে পারি সত্যিকার অর্থে, তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ আমাদেরকে খেলাফত দিবেন, এই বিশ্বাস যাদের আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। আলোচনা দীর্ঘায়ু করব না। আমার ওস্তাদ বসে আছে ডানে, আমার অনেক হিতাকাঙ্ক্ষী সাংগঠনিক অনেক বড় ভাইয়েরা, যারা আমাদের চাইতে অনেক গঠনমূলক কথা বলতে পারে, তারা বসে আছেন। আপনারও সামনে যারা বসে আছেন, আপনাদের মধ্যে ভালো কোরআন সুন্নাহ বোঝেন এমন লোক রয়েছেন। আমাদের মিশন হচ্ছে দাওয়াত, কর্মী তৈরি করা, সংগঠন তৈরি করা। প্রত্যেকটা মুসলমানের কণ্ঠকোহরে দলের দাওয়াত দেওয়া দরকার নাই, কোরআনের দাওয়াত দিবেন। কথা ঠিক আছে? আমি এই দল করি, আমার দলে আসেন, আপাতত এইটার দরকার নাই। এটার দাওয়াত যারা দেওয়ার দরকার তারা দিবে, যারা দিলে ভালো হবে তারা দাওয়াত দিবে। আমরা আগে মানুষকে দাওয়াত দিব, কোরআনের পথে আসেন, রসুলের পথে আসেন, জান মাল দিয়া আল্লাহর রাস্তায় সময় দেওয়ার ব্যবস্থা করেন এবং আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত হন। আল্লাহ আমাদেরকে ঐক্যমত ভুলে গিয়ে সমস্ত ওলামায়ে কেরাম, রাম দাল সব দলের ভুল বুঝাবুঝির ভেদ ভেঙে দিয়ে আল্লাহ সবাইকে একটা ঐক্য, একটা প্ল্যাটফর্ম এই বাংলাদেশে তৈরি করে দেখ। আল্লাহ যেন সেটা প্রতিষ্ঠিত করে, আমরা জোরে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের প্রধান মেহমানের কাছ থেকে। আমরা আমাদের চেষ্টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাই, এজন্য আমাদের থেকে শুরু করে পরিবার এবং সমাজকে আগে গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন হাদিস অধ্যয়ন করে এর উপর আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের আলোচনা শেষ করতে রয়েছে। এখন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের ওস্তাদ আল্লামা মাসুদুর রহমান, জামিয়া ইসলামিয়া ফজলুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমি ওস্তাদকে আলোচনা সংযুক্ত রেখে তাদের বর্ণনা করার জন্য আহ্বান জানাই। হুজুর এখানে বসেন, তাহলে মাইকটা শুরু। যে সম্মানিত মেহমানবৃন্দ, আপনাদের জন্য ছোট্ট একটু আপনাদের ব্যবস্থা করা হয়েছে। দোয়ার পরে আপনারা শৃঙ্খলার সাথে আপনারা নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহি লিওয়ালিয়িহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ